গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো দুধ শুক্তো। তো শুক্তো বানানোর জন্য আমার এখানে লাগবে কাঁচা কলা, রাঙা আলু, গাজর, উচ্ছে তো মাস্ট, বেগুন, এমনি আলু এই দিয়েছি। এই দিয়ে আজকে সজনে ডাঁটা নেই, এই দিয়ে উচ্ছেটা শুক্তোটা বানাবো। তো সব কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আলাদা আলাদা করে ভেজে ভেজে করা যায়, অনেকটা তেলও লাগে আর সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা বন্ধুরা, এখানে আদা বেটেও দেওয়া যায়, আদা ঘষে দিলাম, একটু মুখে পড়লে ভালো লাগে। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে হলুদ না দিলেই ভালো, কিন্তু আমরা বাঙালি তো, আমাদের একটু হলুদ না দিলে চলে না, সেই জন্য সামান্য হলুদ দেব। খুব কটকটে হলুদ না, একটুখানি 1 পিঞ্চ মতো হলুদ দিলাম। বন্ধুরা দেখো, সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এটাতে আমি অন্য কোনো মশলা দেবো না, না পোস্ত বাটা না তেল বাটা, কিছু দেবো না। শুধু এখন একটু জল দিয়ে ফুটতে দেবো। ভাজা ভাজা হয়েছে, এবারে একটু আমি জল দিয়ে দেবো। জল দিয়ে জাস্ট সবজিগুলো সেদ্ধ হওয়ার মতোই জল দিলাম। বন্ধুরা দেখি এখন শুক্তো কি অবস্থায় আছে। হ্যাঁ, আলু ঠালু সেদ্ধ হয়ে গেছে। তাই এখানকার কাঁচকলা না একটু বেশি শক্ত হয়। কাঁচকলাটাও সেদ্ধ হয়েছে, কিন্তু খুব যে সফট হয়ে যায় তা না। দেখো এইটুকু পরিমাণ ঝোল মতো আছে, এর মধ্যে আমি এখন আঁচটা কমিয়ে দুধ দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, শুক্তো আমার হয়ে গেছে রেডি। সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলা এর থেকে বেশি এখানে সফট হয় না, কিন্তু আলু ঠালু খুব সুন্দর নরম হয়ে গেছে। বেগুনের তো কোনো কথাই নেই। এবারে নামানোর আগে আমি বেশ একটা চামচ ভরে ঘি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। দেখো বন্ধুরা, আমার দুধ শুক্তো রেডি হয়ে গেছে। এবার এটাকে বেশিক্ষণ খোলা রাখা যাবে না, ঢাকা দিয়ে দিতে